নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির রাষ্ট্রপতি প্রার্থীর নির্বাচিত হওয়া নিশ্চিতই বলা যায়। তারপরও জামায়াত নেতৃত্বাধীন জোট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী করেছে। এসব নিয়ে ডিবিসি নিউজের মুখোমুখি হন তিনি। বলেন, শুধু জয় পরাজয় নয়, রাজনৈতিকভাবে গণতান্ত্রিক রীতি অনুযায়ী অবস্থান জানান দেওয়ার সুযোগও। এছাড়া সংস্কার ইস্যুতে সরকার ও বিরোধী দলকে আলোচনায় বসে সমাধানের পরামর্শ দেন অলি আহমদ। জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে তিনি বলেন, অতীতের বিভাজন ভুলে এখন জাতিকে ঐক্যবদ্ধ করার সময়। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের হিসাবে অনেক এগিয়ে বিএনপি। 11 দলীয় ঐক্যের ভোটার কম, ফলে গাণিতিকভাবে জয় পরাজয়ের হিসাব স্পষ্ট। এমন বাস্তবতাতেও রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট। কর্নেল অলি আহমদ উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন। এসব নিয়েই ডিবিসি নিউজের মুখোমুখি হন অবসরপ্রাপ্ত ডক্টর কর্নেল অলি আহমদ। পরাজয় নিশ্চিত জেনেও কেন এই প্রার্থিতা, এমন প্রশ্নের জবাবও দেন তিনি। গণতান্ত্রিক পদ্ধতি কি বলে যে আপনি একটা নির্বাচন অংশগ্রহণ করবেন, আপনি হেরে যাবেন এই জন্য আপনি পলায়ে থাকবেন, এটা তো হয় না। আজকে যদি 11 দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী না দেওয়া হয়, তাহলে বাহিরে আপনি কি বলবেন? তখন প্রপাগান্ডা হবে যে 11 দলীয় জোট হয়েছে, কিন্তু তাদের একজন রাষ্ট্রপতি হওয়ার মতো লোক নাই, যোগ্য ব্যক্তি তাদের কাছে নাই। আপনি তখন অন্যভাবে গালাগালি করবেন। আমরা এটা জনগণকে বলতে চাই, আমাদের মধ্যেও যোগ্য ব্যক্তি আছে, যেটা সরকারের মধ্যে যেটা নেই। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। যেমন আমাকে করা হয়েছে, আমি পৃথিবীর অন্যতম একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি। অলি আহমদ জানান, 11 দল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণার পর অনেকেই আশা করেছিল বিএনপি কোনো প্রার্থী না দিয়ে দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকবে। অনেকে আশা করেছিল তারা হয়তো আমার প্রার্থীতে অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে বিএনপির থেকে কোনো প্রার্থী দেবে না, আমাকে সবাই প্রার্থী হিসাবে গণ্য করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সরকারি দল এবং বিরোধী দল সবাইকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাবে, এটাই অনেকে আশা করেছিল। 6 মাসের সফলতা ব্যর্থতার প্রশ্নে অলি আহমদ সরকারে সৎ ব্যক্তিদের স্থান দেওয়ার আহ্বান জানান। কথা বলেন সংস্কার নিয়েও। মাননীয় প্রধানমন্ত্রী আমার বড় মেয়ের সাথে সাথে লেখাপড়া করেছে, তা আমি আমার ছেলের বিরুদ্ধে এখন কোনো কথা বলতে চাই না। দুইটা কথা বলেছি, একটা হলো আশেপাশে যারা আছে তারা সঠিক লোক না, আশেপাশে তাকে রাখতে হবে বাংলাদেশের বেস্ট পিপল, যাদের বিরুদ্ধে সুতা বরাবর কোনো অভিযোগ নেই। আমি তো পরিষ্কারভাবে বলেছি, সংস্কারের যে কথাগুলি আছে যেগুলি নিতান্তই আপনি পারবেন না, এটা বিরোধী দলের সাথে বসেন, আলোচনার টেবিলে অনেক জিনিস সমাধান করা সম্ভব, যেগুলি দেশের জন্য উপকার হবে, জনগণের জন্য উপকার হবে, দেশকে আপনি একটা উঁচু জায়গায় নিয়ে যেতে পারবেন, এটার জন্য যা যা করার দরকার এটা করেন। জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোটে যাওয়ার ব্যাখ্যাও দেন সাবেক এই সেনা কর্মকর্তা। হাসিনার সময় ভারতের প্রেসক্রিপশনে তাদেরকে ফাঁসিতে চড়ানো হয়েছে। বর্তমানে যারা জামায়াতে আছে এরা তো তখন 6-7 বছরের শিশু ছিল, তা আপনি কি যুগ যুগান্তর ধরে ভারতের বয়ান নিয়ে বাংলাদেশিদেরকে বিভক্ত করে চলবেন? একটা সময় এসেছে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আমি তো মনে করি তারেক রহমান সাহেবের প্রধান কাজ হবে জাতিকে ঐক্যবদ্ধ করা। দলমতের ঊর্ধ্বে সব সময় কাজ করার কথাও জানান বর্ষিয়ানে রাজনীতিক। আমি দেশের জন্য যা যা করার প্রয়োজন সেটা করব। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।